হ্যালো আমার প্রিয় বাংলার বন্ধুরা, আমি বিশেষ করে ভিডিওটা বলতে চাইছি, জানাতে চাইছি আমি আমার হিন্দু ভাই বন্ধু এবং আমার মা বোনেদের উদ্দেশ্যে। দেখো আমার মা বোনেরা, আমরা বাংলা প্রেমী, বাংলাভাষী, বাংলাভাষী সকলেই তো আমাদের পশ্চিম বাংলাকে আমরা অনেক অনেক বেশি ভালোবাসি। আপনারাও ভালোবাসেন, আমিও ভালোবাসি। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ সতর্কবার্তা আমি আপনাদের দিতে চাই। বন্ধুরা আমরা সকলেই চাই আমাদের বাংলার সৌন্দর্য বজায় থাকুক, তাই না? তো আমরা বিগত 15 বছর ধরে দেখছি আমাদের বাংলা অনেক সুস্থ, অনেক সুন্দর, অনেক ঐক্যবদ্ধ। তো আমাদের এই বাংলাকে বিশৃঙ্খলার চেষ্টা করছে বিভিন্ন প্রকারে, বিভিন্ন আকারে, বিভিন্ন পরিকল্পনায় এক শ্রেণীর রাজনীতিবিদ। তো আমি একটাই অনুরোধ করব আপনাদের বন্ধুরা, বাংলাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য বা সাজানোর ক্ষেত্রে যিনি কাজ করেছেন তিনি হচ্ছেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। যে নারীটি প্রত্যেক মহিলাদেরকে, হিন্দু মুসলিম জাত নির্বিশেষে সবার জন্য সমানভাবে যে প্রকল্প দিয়ে বাংলাটাকে সাজিয়েছে সুন্দরভাবে, এটা নষ্ট হতে দেবেন না আমার মা বোনেরা এবং আমার ভাই বন্ধুরা। যদি আমার কথাগুলো আপনাদের সঠিক মনে হয় তাহলে এই কথাগুলো আপনারা আপনজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে পারেন। তো আমি বন্ধুদের কথা বলি, আমি আমার জীবনে আমার 47 বছর বয়স, 78 সালে আমার জন্ম। তো বন্ধুরা, আমার এই 47 বছরের জীবনে আমার 27 বছর সময় অতিবাহিত হয়ে গেছে বাইরে, অর্থাৎ বোম্বে, কলকাতা সোনার কাজে, সোনার ব্যবসা বিজনেসের ক্ষেত্রে আমার প্রায় 27টা বছর ওখানে আমার সময় অতিবাহিত হয়েছে। আর আমি এখন ব্যবসা বিজনেস করি 2016 থেকে নিয়ে এই 26, 10 বছর। তো তার আগে বাচ্চাবেলার একটা জীবন 10 বছর কেটেছে। তো বন্ধুরা, আমি এটা আপনাদের জানাতে চাইছি যে আমি সমাজকে, আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, কিন্তু কে কেমন দৃষ্টিতে দেখেছে সেটা আমার জানা নেই। আমার দৃষ্টি সম্পর্কে আমি অবগত রয়েছি, সেটা আমি আপনাদেরকে জানাতে চাইছি। অর্থাৎ নিজের পছন্দের বাংলা এবং পছন্দের সমাজকে নষ্ট না করা, এটাই হচ্ছে একটা ভালো মানুষের পরিচয়। আর ভালো মানুষের একটা পরিচয় আছে যে মানুষকে ভ্রান্তির পথ থেকে সতর্ক করা, ভুলের পথ থেকে বা অন্যায় পথ থেকে বা কোনো রকম নোংরা পথ থেকে সতর্ক করা। এটা হচ্ছে একটা ভালো মানুষের পরিচয়। হিন্দু মুসলিম এখানে এই কথাগুলো আসে না। একটা ভালো মানুষ হিসাবে যেটা কর্তব্য, একটা মানুষকে ক্ষতির পথ থেকে বা বিপদের পথ থেকে সতর্ক রাখা, সাবধান করে দেওয়া। তো সেই জন্য বন্ধুরা, আমরা বাংলায় সুস্থ আছি, ভালো আছি, মিলেমিশে আছি। হ্যাঁ, কিছু দুষ্কৃতি আছে, কিছু বদমাশ আছে, ওটা সব জাতির মধ্যে আছে এবং সব সমাজে আছে, সব পাড়াতে আছে। তো ওটা থাকবে, ও সবকে নিয়ে আমাদের দুনিয়ায় চলতে হয়। তবে প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে। লিমিটের অতিক্রম যারা করে তারা হচ্ছে নোংরা মানুষ। অর্থাৎ বন্ধুরা, বিজেপিকে ভোট দেবেন না। বিজেপি হচ্ছে একটি সাম্প্রদায়িক পার্টি এবং দাঙ্গাবাজ পার্টি। আমরা সমাজে দেখছি এবং ভারতের অন্যান্য রাজ্যে দেখেছি, পুরো বিশৃঙ্খলা পার্টি এবং বদমাশ পার্টি। এর থেকে একটু সতর্ক থাকবেন। বিজেপির বিষ পান করবেন না, কেন এমন একটা পার্টি, কোনো মানবপ্রেমী পার্টি নয় এবং দেশপ্রেমী পার্টি নয়। হচ্ছে সমাজকে নষ্ট করছে, আগেও করেছে। আমি বললাম আপনাদেরকে, আমি দীর্ঘ 92 থেকে নিয়ে, আমি বোম্বে তখন ছিলাম 91-এ গেছি, 92 থেকে ভালোভাবে আমি অবগত রয়েছি এদের বিষয়ে। আমি কোনো রাজনীতি করি না, কিন্তু সাধারণ একটা দেশের নাগরিক হিসাবে, সাধারণ একটা ভালো মানুষ হিসাবে আমি মানুষকে সতর্ক করতে চাই। এদের যে পরিকল্পনা বা এদের যে একটা চিন্তা চেতনা সম্পূর্ণ আলাদা। এরা হচ্ছে শুধুমাত্র ইংরেজদের সাপোর্ট করে এবং ইংরেজদের নীতি মেনে চলে। অর্থাৎ গরিবদেরকে দাবাও, কমজোরদেরকে মারো, পিটো, শাসন করো, আর তাদের সম্পদ লুটপাট করো, আর তাদের সুন্দর সুন্দর নারীদেরকে ভোগ করো। তো বন্ধুরা, এই হচ্ছে বিজেপির আসলিয়াত। তো এর থেকে সতর্ক হয়ে থাকা এবং এর থেকে অন্যদেরকে সতর্ক করা
এটাই হচ্ছে একটা ভালো মানুষের কাম্য এবং পরিচয়। তো বন্ধুরা, তো সামনে আমাদের অতি সন্নিকটে আমাদের ইলেকশন। আমরা একটু চিন্তার মধ্যেই রয়েছি সকলেই, পুরো বাংলাবাসী। অর্থাৎ আমাদের সুন্দর বাংলাকে কোনোভাবেই আমরা ওদের হাতে তুলে দেব না। দেশদ্রোহ পার্টি এবং মানবদ্রোহ একটা যে সংগঠন আরএসএস এবং বিজেপি, এদের হাতে আমরা কোনোভাবে আমাদের বাংলাকে তুলে দেব না এবং বাংলার সম্প্রীতিকে বা বাংলার সৌন্দর্যতাকে আমরা তুলে দেব না। আমাদের বাংলার যে উন্নয়ন, বাংলার যে একটা সম্প্রীতি এবং বাংলার যে একটা উন্নয়ন, এটা ওরা সহ্য করতে পারছে না, যার কারণে ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিন্তু এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনায় চক্রান্ত করছে। এর থেকে আমাদেরকে কিভাবে সতর্ক থাকা যায় এবং আমরা কি করে এর থেকে বাঁচতে পারি, এই চিন্তা চেতনা আমাদেরকে করতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে। তো ওদের পরিকল্পনা হচ্ছে সমাজকে লুটপাট করা, দেশকে ধ্বংস করে দেওয়া, দেশের একত্বকে নষ্ট করে দেওয়া, সম্প্রীতি নষ্ট করে দেওয়া। আর আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে একতা করা, দেশকে আগে নিয়ে যাওয়া এবং দেশের উন্নয়ন করা এবং সমাজকে আমাদের সুন্দরভাবে গড়ে তোলা। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আর ওদের পরিকল্পনা হচ্ছে আলাদা। অর্থাৎ এর থেকে নিজেকেও বাঁচানো, নিজের পরিবেশকে, নিজের সমাজকে, নিজের সংসারকে, নিজের ছেলে মেয়েদেরকে এই সমস্ত কূটনীতি থেকে, বিজেপির বিষ ছড়ানো পার্টি এই পরিকল্পনা চক্রান্ত থেকে, বিষাক্ত চক্রান্ত থেকে নিজের সন্তান আদি, নিজের সমাজ, নিজের পরিবেশ, নিজের ফ্যামিলির ছেলে মেয়েদেরকে একটু দূরে রাখা এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করা। এটা হচ্ছে আমাদের প্রত্যেকের কাম্য এবং প্রচেষ্টা আমাদের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা। তো সেই জন্য ইলেকশন খুবই সন্নিকটে, সামান্য আর মাত্র 8টা দিন বা 9টা দিন সময় আছে। তো আমরা একটু সতর্ক হয়ে যাই বন্ধুরা। নিজ ব্রেনকে বিবেচনা করে, মস্তিষ্ক দিয়েছে ভালো মন্দ বিচার করার, যিনি দিয়েছেন তিনি স্রষ্টা, তিনি প্রতিপালক সমগ্র সৃষ্টি জগতের। তো সে এই ব্রেনকে সঠিকভাবে পরিচালনা করার আদেশ দিয়েছে, সমাজের জন্য চিন্তা করার, ভালো মন্দ বিবেচনা করে ভালোর পক্ষে বলার এবং চলার আদেশ দিয়েছে তিনি। আর তার আদেশ আমাদেরকে মেনে চলতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের মানবিকতা, তাই না বন্ধুরা? তো সেই জন্য সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর আমার এই কথাগুলো যদি আপনাদের সঠিক মনে হয়, আমার কথা মেনে চলবেন। আর তা নাহলে কী হয়, এমন একটা পরিস্থিতি আসতে পারে, যদি আমরা এই ভুল করি, আমরা যদি ভুল করে বসি, বাংলায় যদি বিজেপি এসে যায়, তাহলে কিন্তু বাংলাবাসী রক্তের আঁসু কান্না করবে, রক্তের জলে কাঁদবে, জলের বদলে চক্ষু থেকে রক্ত বেরোবে। কিন্তু সেদিন আফসোস ছাড়া কোনো লাভ হবে না। সেদিন কিন্তু বড় বেদনাদায়ক একটা পরিস্থিতি হয়ে যাবে। আর সেটা যাতে না হয় আমাদের বাংলাবাসীর, আমি সেই জন্য সতর্ক করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।